أعوذ بالله بسم الله الرحمن الرحيم وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا وقال النبي صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد رواه البخاري। সংক্ষিপ্ত ভাবে আল্লাহর প্রশংসা করি আলহামদুলিল্লাহ, এবং নবী ও রাসূলের প্রতি অগণন দুরুদ ও সালাম নাজিল হোক তথা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আল্লাহুম্মা বারিক আলাইহি। বিগত দিনের ন্যায় আজকেও আমি লাইভে আসলাম মিলাদুন নবী সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ আলোচনা কোরআন ও হাদিসের আলোকে করার জন্য। প্রতি বছর রবিউল আউয়াল মাসের 12 তারিখে মুসলিম জাতির মধ্যে এক শ্রেণীর মানুষ সেই দিনটাকে উদযাপন করে থাকে, আনন্দ করে, র্যালি জুলুস বের করে। তো এটা কতদূর কোরআন এবং হাদিস সম্মত, এটা কি সঠিক না এটা বেদাত, এটা আমাদের প্রত্যেকেই জানা উচিত, প্রত্যেকেরই জানা উচিত একজন মুসলিম হিসাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়ামা আতাকুমুর রাসূল, রাসূল যেটা তোমাদের দিয়েছে ফাখুযুহু, সেটাকে গ্রহণ করে নাও। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আর আল্লাহ রসুল যেটা থেকে তোমাদের নিষেধ করেছেন সেটা থেকে তোমরা বিরত থাকো। অর্থাৎ আল্লাহ রসুল যেটা বলেছেন সেটা আমাদের আমল করতে হবে, আর যেটা থেকে বিরত থাকতে বলেছেন সেটা থেকে আমাদের বিরত থাকতে হবে। এটাই হচ্ছে নিয়ম, শরীয়ত। আর যে জিনিসটা আমরা আমল করছি সেই সম্পর্কে সেটা কি বেদাত না সুন্নাত? বেদাত কাকে বলে? আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বললেন, মান আহদাথা ফি আমরিনা হাদা, যে ব্যক্তি আমার দিনে আমার শরীয়তে নতুন কিছু আবিষ্কার করলো, মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, আর যে আবিষ্কৃত জিনিসটা আমার শরীয়তের মধ্যে অন্তর্ভুক্ত নয়, ফাহুয়া রাদ্দুন, তাহলে সেই আমলটা একেবারে গ্রহণযোগ্য নয়, সেটা বেদাত বলে গণ্য করা হবে। যেটা আল্লাহ রসুল করেননি, বলেননি, কাউলি হাদিসের মধ্যে বলেননি এবং ফেলি হাদিসের মধ্যেও পাওয়া যায় না, এমনকি যেটা তাকরিরি হাদিসও পাওয়া যায় না। আর নতুন কোনো জিনিস যদি আবিষ্কার করা হয় তাহলে সেটাই হচ্ছে বেদাত। মান আমিলা আমালান, যে ব্যক্তি এরকম আমল করলো, লাইসা আলাইহি আমরুনা, আর ওই আমলটা ওই আবিষ্কৃত জিনিসটা আমার শরীয়তের মধ্যে অন্তর্ভুক্ত নয়, ফাহুয়া রাদ্দুন, তাহলে সেটা কি হবে? গ্রহণযোগ্য নয়, অগ্রহণযোগ্য। এটা হচ্ছে কি বেদাত। আমরা সাধারণত অনেকে বেদাতকে ভাগ করি, বেদাতে হাসানা, বেদাতে সাইয়্যা। কোরআন এবং হাদিসে এরকম বেদাতকে ভাগ করা আছে এরকম পাওয়া যায় না। বেদাত বেদাত, এটাই সঠিক চূড়ান্ত। বেদাতকে ভাগ করার সেরকম কোনো পদ্ধতি কোনো মুহাক্কিক, কোনো মুহাদ্দিস, কোনো মুফাসসির এরকম কোনো উল্লেখ করেনি। বর্তমান যুগে
যেটা নিয়ে সমাজের মধ্যে একটা বিভ্রান্ত দেখা দেয়। মিলাদুন নবী বলে কিন্তু আমরা সবাই জানি, আর ওই দিনটাই পালন করি, যেটা রবিউল আউয়াল মাসের 12 তারিখে মিলাদুন নবী বলে, অর্থাৎ নবীর জন্মদিন। নবীর জন্মের অর্থে ব্যবহৃত হয় মিলাদুন নবী। আল্লাহ রসুল যে জন্মগ্রহণ করেছেন দিনের মধ্যে, অর্থাৎ বারে কারোর মতভেদ নাই। জন্ম এবং মৃত্যুতে কারোর মতভেদ নাই। সব মুহাক্কিক, মুহাদ্দিস, ঐতিহাসিকগণ, রিসার্চারগণ প্রত্যেকেরই মত যে রবিউল আউয়াল মাসের সোমবারের দিন জন্মগ্রহণ করেছেন এবং সোমবারের দিনই মৃত্যুবরণ করেছেন। এই বারটা নিয়ে কারোর দ্বিমত নেই, মতান্তর নেই। মাসটা নিয়েও দ্বিমত নেই, এতে কোনো সমস্যা নেই। রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছেন, এতেও কোনো সমস্যা নেই। সালটা নিয়েও সমস্যা নেই যে কোন সালে জন্মগ্রহণ করেছেন। আমুল ফিল অর্থাৎ হাতির বছর, আসহাবুল ফিল হাতির ওয়ালে, তার মানে হাতির বছরে জন্মগ্রহণ করেছেন। হাতির বছর বাংলা সনের হিসাবে 570 কিংবা 571 খ্রিস্টাব্দে 20 কিংবা 22 এপ্রিল মাসে আল্লাহ রসুল জন্মগ্রহণ করেছেন। এটা খ্রিস্টাব্দের দিক দিয়ে। হিজরতের কথা কোথাও উল্লেখ নেই, কারণ সেই সময় কিন্তু হিজরতটা চালু হয়নি। হিজরতটা কখন? মক্কা থেকে মদিনা হিজরত করার পরে হিজরতের সনটা হিজরিটা চালু হয়েছে। তাহলে হিজরত তো করেছেন আল্লাহ রসুল 53 বছরে। 63 বছর আল্লাহ রসুল জীবিত ছিলেন, তার মধ্যে 40 বছর বয়সে আল্লাহ রসুল নবুয়াত, আল্লাহ রসুলকে নবী বানানো হয়েছে, আর 13 বছর মক্কাতে ছিলেন। তাহলে কত হলো? 40 আর 13, 53 বছর। আর 53 বছর পর আল্লাহ রসুল মদিনায় গেলেন, মদিনাতে গিয়ে 10 বছর থাকলেন, দিয়ে মিলে হলো 63 বছর। তাহলে 53 বছর, হিজরতে 53 বছর আগে জন্মগ্রহণ করেছেন। খ্রিস্টাব্দের দিক দিয়ে যেটা 517 কিংবা 571 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন। তাহলে সালের দিকে কোনো মতভেদ নাই, মাসও মতভেদ নাই, বারও মতভেদ নাই। তাহলে মতভেদটা আছে কোথায়? মতভেদটা আছে সেটা হচ্ছে কি তারিখে। তারিখের মধ্যে মতভেদ রয়েছে, ডেটের মধ্যে রয়েছে। আপনারা প্রশ্ন করবেন যে আল্লাহ রসুল তো একজন সম্ভ্রান্ত ব্যক্তি, মান্যগণ্য ব্যক্তি, তাহলে উনার জন্মদিবসকে নিয়ে আজকে এত কেন মতান্তর? ডেটটা কেন ফিক্স হয় না? এটা কিন্তু একটা প্রশ্ন স্বাভাবিক জেগেই থাকে। বর্তমান যুগে ওইরকম জন্য কোনো কবি যারা জন্মগ্রহণ করেছেন, কোনো রাইটার, এদের ভয়েসটা কিন্তু পারফেক্ট থাকে, সবারই মনে থাকে এবং লিপিবদ্ধ করা হয়। কিন্তু আল্লাহ রসুলের ভয়েসটা নিয়ে, তারিখটা নিয়ে কেন মতান্তর রয়েছে? হ্যাঁ, এজন্যেই যে আল্লাহ রসুল যে পরিবারে জন্মগ্রহণ করেছেন সেই পরিবারটা উচ্চমানের ছিল না, সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেননি। ফলে আল্লাহ রসুলের জন্ম তারিখটা সঠিক কেউ বলতে পারছে না, এক একজন এক এক রকম মত দিচ্ছেন। যেমন ইবনে হিশাম তার নিজের গ্রন্থ পুস্তকের মধ্যে আসিরাতুন নববিয়া, এই গ্রন্থের মধ্যে তিনি উল্লেখ করেছেন যে রবিউল আউয়াল মাসের 12 তারিখে তিনি জন্মগ্রহণ করেছেন। তাহলে 12 তারিখে উনি ওনার মত দিলেন। এছাড়াও আরও ঐতিহাসিকগণ এক একজন এক এক রকম বলেছেন। কেউ বলেছেন যে 2 তারিখে জন্মগ্রহণ করেছেন, কেউ বলেছেন 7 তারিখে জন্মগ্রহণ করেছেন, কেউ বলেছে 8 তারিখে জন্মগ্রহণ করেছেন, কেউ বলেছেন 12 তারিখে, কেউ বলেছে 17 তারিখে। এক একজন এক এক রকম নিজের মত দিয়েছেন। অতএব এই বিষয়টা নিয়ে, জন্মের তারিখটা নিয়ে এক একজনের মতান্তর রয়েছে। তবে বৎসরটা যেটা, সেটা কিন্তু একদম পারফেক্ট। হাতির বছর আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফিল
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। এটা একটা সূরাতুল ফিল। এই আয়াতটার ব্যাখ্যা দিতে গিয়ে বলছি, আসহাবুল ফিল ঘটনাটা 570 বা 571 খ্রিস্টাব্দে এই যুদ্ধটা হয়েছিল। এটার পাশে মাঞ্জা হলো, প্রেক্ষাপটটা হলো, হাতির ঘটনাটা একটু আপনাদের সামনে তুলে ধরি। আসলে এটা হচ্ছে হাবশার তরফ থেকে ইয়ামান দেশে আব্রাহা নামক একজন গভর্নর ছিল। হাবশার বাদশার তরফ থেকে ইয়ামান দেশে আব্রাহা নামক একজন গভর্নর ছিল। ও সানআ নামক একটা জায়গাতে একটা গির্জা নির্মাণ করেছিল। গির্জা নির্মাণটা করলো কেন? ও দেখলো আব্রাহা যে মক্কাতে একটা কাবা শরীফ আছে, সেই কাবাতে বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন জায়গা থেকে কি করতে আসে? হজ করতে আসে, উমরা করতে আসছে। তো ওখানে না গিয়ে আমার এই সানা নামক জায়গা, গির্জা নামক জায়গাতে তারা হজ উমরা করতে আসবে, এটা ও চেয়েছিল। যখন এটা বানালো, মক্কার মুসলমানরা যখন জানতে পারলো যে এটা এরকম, এবং আরব দেশের মুসলমানরা যখন জানতে পারলো, তখন তাদের মধ্যে থেকে একজন ব্যক্তি ওই আব্রাহা যে গির্জা নির্মাণ করেছিল তার ভিতরে গিয়ে পায়খানা করে দিয়েছিল। এই খবরটা যখন আব্রাহা জানতে পারলো, তখন রাগান্বিত হয়ে সে ভাবলো তার সৈন্যবাহিনীকে নিয়ে, সৈনিককে নিয়ে এবং হাতির সঙ্গে নিয়ে ওই কাবা শরীফকে ধ্বংস করার জন্য রওনা হলো। যাই হোক, কাবা শরীফের কাছে এসে পৌঁছার আগেই আল্লাহ পাক রব্বুল আলামিন তয়রান আবাবিল পাখিকে পাঠানো। আবাবিল পাখিকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠালেন, আর পাখির মুখে একটা করে পাথর। ওখানে তাফসীরের মধ্যে এসেছে, চানা যে আমরা বাদাম খাই, বদানের মতো, কিংবা আদিবাসীরা যখন পাখি মারে তো এক মাটির, লাল মাটি দিয়ে গোল গোল গুলির মতো করে রোদ্রে শুকায়, ছোট ছোট, ঠিক সেই মতোই ছোট ছোট গুলি ওই পাখির মুখে, পায়ের আঙুলে নিয়ে তাদের ওপরে এসে ফেলতে আরম্ভ করে। যখন ফেলতে আরম্ভ করে, যার যেখানে লাগে, শরীরে লাগলে মাংস ছুটে যায়। এভাবে করে অনেকে মারা গেল। আবার অনেকে আল্লাহ রসুলের দাদা আব্দুল মুত্তালিবের উটকে ছিনিয়ে নিয়ে চলে যায়। যাই হোক, এটা লম্বা ঘটনা রয়েছে। আমি বলতে চাইছি এই ঘটনাটা যে ঘটেছিল সেটা হচ্ছে 570 খ্রিস্টাব্দে কিংবা 571 খ্রিস্টাব্দে। আর ওই বৎসরে আল্লাহ রসুল জন্মগ্রহণ করেছিলেন। সেই বৎসরে জন্মগ্রহণ করেছিলেন। মাসটা ছিল, আরবি মাসটা ছিল মুহররম মাসের 13 তারিখ। 13 দিন বাকি ছিল। মুহররম মাসের 13 দিন বাকি ছিল। তাহলে এবার যদি আমরা হিসাব করি যে মুহররম মাসের 13 দিন বাকি, আর সফর মাসের 30 দিন, আর রবিউল আওয়াল মাসের 7 তারিখে জন্মগ্রহণ করেছিলেন। যে ক্যালকুলেট যদি করা যায়, তাহলে 13 দিন বাকি, আর এদিকে 30, তাহলে 30 আর 13 কত হলো? 53, আর এইদিকে 7, যে মিলে হলো কত? 50 দিন। তাহলে আসহাবুল ফিল অর্থাৎ হাতির বৎসর, হাতির ঘটনাটা ঘটে যাওয়ার 50 দিন পরে আল্লাহ রসুল জন্মগ্রহণ করেছিলেন। এটাই মানে সঠিক ইতিহাস বলে মনে করি আমি। আর এটা ছিল হিজরতের হিজরি হিসাবের 53 হিজরি পূর্বে, অর্থাৎ হিজরত করার 53 বছর পূর্বে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তাহলে একটা প্রশ্ন, যে 7 তারিখ কিংবা 8 তারিখ কিংবা 9 তারিখ, এই 3টা তারিখের মধ্যেই আল্লাহ রসুল জন্মগ্রহণ করেছিলেন। কেউ কেউ বলেছেন যে 8 কিংবা 9 এর মধ্যেই জন্মগ্রহণ করেছেন। তাহলে 12 তারিখে আমরা দিনটা কেন পালন করি? 12 তারিখে দিনটা কেন করি? আমরা
7, 8, 9 তারিখের মধ্যে কেন করি না? 12 তারিখের মধ্যে দিনটা কেন আমরা পালন করে থাকি এবং সেই দিন আমরা র্যালি মিছিল কেন বের করি? তিনারা ইতিহাস জানেন না, তিনারা ইতিহাস জানেন না, বুঝেন না, পড়েন না, ফলে তারা 12 তারিখে এই দিনটা পালন করে থাকে। খ্রিস্টানেরা 12 তারিখের মধ্যে যে দিনটা পালন করে থাকে, এটা ওরা এজন্যই জানে না, ওরা বুঝতে পারে না যে এটা কতদূর সত্য, কতদূর মিথ্যা। জ্ঞানীতিক আকারে আমি বলতে চাই যে 12 তারিখে যেটা আপনি দিনটা পালন করছেন, সে 12 তারিখটা প্রসিদ্ধ হলেও বিশুদ্ধ নয়। এটা ফেমাস আছে, বিখ্যাত আছে, কিন্তু এটা কিন্তু শুদ্ধ নয়, বিশুদ্ধ নয়। 8, 9 তারিখটা বিশুদ্ধ হলেও এটা প্রসিদ্ধ নয়, এটা কিন্তু প্রচার প্রসার নেই। যেমন বলি, কোরআনে যে আয়াত আছে 6666টা আয়াত, এটা কিন্তু প্রসিদ্ধ হলেও বিশুদ্ধ নয়। এটা কিন্তু সবাই আমরা জানি, কিন্তু এটা বিশুদ্ধ নয়। তাহলে বিশুদ্ধ কি? 6236টি আয়াত, এটা হচ্ছে বিশুদ্ধ, কিন্তু এটা প্রসিদ্ধ নয়। আমাদের মধ্যে এরকমই হয়েছে যে 12 রবিউল আউয়াল দিনটা প্রসিদ্ধ আছে কিন্তু বিশুদ্ধ নয়। কিন্তু আমরা তো ইতিহাস জানি না, আমাদের পূর্বপুরুষরা দিনটা পালন করে আসছে, আমরা সেই দিন অনুসরণ করছি, সেই দিন পালন করছি, কিন্তু সেটা ভুল করছেন। 12 তারিখের যে হাদিসটা রয়েছে, ওর সানাদে রয়েছে ইখতিলাফ রয়েছে, সানাদে ইখতিলাফ রয়েছে। সেটা তো আর খুলে কেউ বলে না কোনো আলেম কি যে 12 তারিখের দিনটা যে পালন করছে, ওই হাদিসটা বর্ণনা করতে গিয়ে সানাদের মধ্যে যে ইখতিলাফ রয়েছে, সানাদের মধ্যে যে মুত্তাসিল ও সানাদ যে নেই, এটা সেটা কিন্তু তারা জানে না। হাদিসটার বর্ণনাকারী হচ্ছে আফফান বিন সাঈদ। আফফান হচ্ছে এক ছাত্র, আর সাঈদ হচ্ছেন শিক্ষক। আফফান হচ্ছে ছাত্র আর সাঈদ হচ্ছে শিক্ষক। আফফান অর্থাৎ ছাত্রর যে জন্ম তারিখ, সেটা হচ্ছে 134 হিজরিতে। 134 হিজরিতে ওনার জন্ম হয়। আর সাঈদ যে শিক্ষক, ওনার মৃত্যু হচ্ছে 110 হিজরিতে। তাহলে 110 হিজরিতে মৃত্যু হচ্ছে, আর ছাত্রর জন্ম হচ্ছে কত? 134 হিজরিতে। তাহলে মাঝখানে একটা গ্যাপ রয়ে যাচ্ছে। কত বছরের গ্যাপ রয়েছে? গ্যাপটা রয়েছে 24 বছরের একটা গ্যাপ রয়েছে। এই 24 বছরে যখন গ্যাপ হয়ে গেল, তখন কিন্তু ওই সানাদটা মুত্তাসিল সানাদ নেই। একটা হাদিস সঠিক হওয়ার জন্য সানাদের এতেবারে, সানাদের দিক দিয়ে যদি দেখা যায়, সানাদের সূত্র ধরে যদি দেখা যায়, তাহলে কয়েকটা জিনিস লক্ষ্য করতে হবে। তার মধ্যে হচ্ছে 1 নম্বর মুত্তাসিল সানাদ, রাবি সাকা হতে হবে, আদিল হতে হবে, মুআল্লাল আর শায যেন না হয়। তাহলে মুত্তাসিল সানাদের মধ্যে নেই। ছাত্র এবং শিক্ষকের মধ্যে যে একটা ইনকেতা রয়েছে, ডিটাচ রয়েছে, বিচ্ছিন্নতা রয়েছে, যখন বিচ্ছিন্নতা রয়েছে তখন ওই হাদিসটা কি হয়ে গেল? মুনকাতি হয়ে গেল। আর যখন মুনকাতি হয়ে গেল, তখন ওই হাদিস গ্রহণযোগ্য নয়। তাহলে যেহেতু ওই হাদিস গ্রহণযোগ্য নয়, তাহলে 12 তারিখের তারিখটা আমি, রবিউল আউয়াল মাসের 12 তারিখটা আমি কেন নিব? সেটা তো নির্ভরযোগ্য হাদিস নয়, সেটা তো গ্রহণযোগ্য হাদিস নয়। তাহলে সে হাদিসের প্রতি আমরা কেন আমল করব? মুসলিম জাতির মধ্যে যে শ্রেণীর মানুষেরা এই দিনটাকে, এই তারিখ পালন করে থাকেন, আপনাদের অনুরোধ করছি, আপনারা আপনাদের বড় আলেমদের কাছে জিজ্ঞাসা করবেন, জানবেন, তারপরে দিনটাকে অনুসরণ করবেন, উদযাপন করবেন, পালন করবেন। এমনটা কাজ করবেন না যে মতো খ্রিস্টানরা বড্ড বাড়াবাড়ি করেছিল, সেরকম আপনারা বাড়াবাড়ি করবেন না। খ্রিস্টানেরা, ঈসাইরা কি করেছিল? ঈসা আলাইহিস সালাম আল্লাহর নবী, ঈসা আলাইহিস সালামকে এত বাড়াবাড়ি করে গিয়ে ঈসা আলাইহিস সালামকে আল্লাহর সন্তান মনে করা হতো, এতটা মনে করেছিল। যেমন আজকে কিছু শ্রেণীর মানুষ এটা মনে করে যে আল্লাহ রসুলকে নূরের নবী বলে থাকেন, আলিমুল গায়েব বলে থাকেন। নাউজুবিল্লাহ বলবেন না আপনারা? অবশ্যই নাউজুবিল্লাহ বলবেন। আল্লাহ রসুল নূরের নবী হতে পারে না, আল্লাহ রসুল আলিমুল গায়েব হতে পারেন না, অথচ তিনারা মানেন আলিমুল গায়েব। তাহলে এটা একটা বাড়াবাড়ি না? এটা একটা বড্ড বাড়াবাড়ি। আপনারা বুঝবেন না? আলিমুল গায়েব বলছেন। আল্লাহ রসুল নাসিহত করে বলেছিলেন যে তোমরা, আল্লাহ রসুল নিজের উম্মতদের নাসিহত করে বলেছিলেন, এটা বার্তা দিয়েছিলেন, মেসেজ দিয়েছিলেন আল্লাহ রসুল বেঁচে থাকা অবস্থায়, যে তোমরা
আমাকে নিয়ে এতটা বাড়াবাড়ি করবে না যতটা ঈসা আলাইহিস সালাম নিয়ে বাড়াবাড়ি করেছিল। এই কথাটা বলেছিলেন। এই কথাটা আমাদের স্মরণে রাখতে হবে, তো ভুলে গেলে চলবে না। এই কথাটা স্মরণে রাখতে হবে। আগের লোক বাপদাদারা ভুল পথে চলেছে, তার জন্য কি আমরা ভুল পথে চলবো? আমাদের ব্রেন আছে, বিবেক আছে, সঠিক জিনিসটা বেছে আমাদের আমল করতে হবে। তাহলেই হব আমরা একজন প্রকৃত মুমিন এবং প্রকৃত মুসলমান। আর আমার ওই শ্রেণীর মানুষরা ভুল করে থাকে, যারা ওই 12 রবিউল আউয়াল মাসে 12 তারিখে ওই র্যালি এবং মিছিল বের করে থাকে। তাদের উদ্দেশ্যে বলছে, আপনারা জেনে রাখুন, আপনারা এটাও বলে থাকেন যে সাইয়্যিদুল আয়াদ বলেন, তার মানে রবিউল আউয়াল মাসের 12 তারিখটাকে একটা সকল ঈদের সেরা ঈদ মনে করেন। সকল ঈদের সেরা ঈদ মনে করেন। ঈদ মনে করছেন? আল্লাহ রাসূল মক্কা থেকে যখন মদিনা গেলেন, তো মদিনার ইহুদিরা খুব আনন্দ উৎসব করে 2টা দিন। তখন আল্লাহ রাসূল 2টা দিনের পরিবর্তে 2টা ঈদের কথা বলেছিলেন, ইয়াউমুল আযহা আর ইয়াউমুল ফিতর। তাহলে এই 2টো ঈদ, এই 2টোই হচ্ছে ঈদ। আর আপনারা আর একটা তৃতীয় ঈদ আপনারা তৈরি করে দিচ্ছেন, সেটা হচ্ছে কি 12 রবিউল আউয়াল মাসের 12 তারিখে একটা সকল ঈদের সেরা ঈদ মনে করছেন। আরে ঠিক আছে, ঈদ কি করে হলো? জুমার দিন নামাজ পড়া এটা একটা সাপ্তাহিক ঈদ, ইয়াউমুল জুমা। আর ঈদুল ফিতর, ঈদুল আযহা এটা হচ্ছে বাৎসরিক ঈদ। তার মধ্যে আপনারা একটা নতুন জিনিস আবিষ্কার করছেন, সেটা হচ্ছে সাইয়্যিদুল আয়াদ রবিউল আউয়াল মাসের 12 তারিখ সকল ঈদের সেরা ঈদ বলে আপনারা একটা নতুন জিনিস আবিষ্কার করছেন। এটা বেদাত না তো কি? এটা বেদাত না তো কি? এটা অবশ্যই বেদাত, এটা অবশ্যই বেদাত। আচ্ছা আপনি বলুন তো, যে ঈদুল ফিতর, ঈদুল আযহাতে ঈদের দিন কি করি? 2 রাকাত নামাজ পড়ি। আপনারা 12 তারিখে নামাজ পড়ছেন? আপনারা তো মিছিল বের করছেন, টোটো নিয়ে বেরিয়ে গেলেন, মোটরসাইকেল নিয়ে বেরিয়ে গেলেন, সামনে ফ্ল্যাগ লাগিয়ে দিলেন আর স্লোগান দিচ্ছেন, গাজাল পড়ছেন। এটা র্যালি? এটা কি আল্লাহ রাসূল করেছিলেন? এটা কি আল্লাহ রাসূল করেছিলেন? এরকম র্যালি বের করেছিলেন? কোন সাহাবা বের করেছিলেন? আবু বকর করেছিলেন? হযরত উমর করেছিলেন? হযরত উসমান করেছিলেন? হযরত আলী করেছিলেন? বা ইনারা ছাড়া আরো যারা বিশিষ্ট সাহাবীরা ছিলেন, সাহাবীদের মধ্য থেকে কেউ করেছিলেন যে 12 রবিউল আউয়াল মাসের 12 তারিখে এরকম র্যালি মিছিল বের করেছিলেন? আপনারা বলুন। আপনারা যদি প্রমাণ দিতে পারেন যে 12 রবিউল আউয়াল মাসের 12 তারিখে এরকম সাহাবারা আমল করেছিলেন, তাহলে আগামী বছর কি এবছরে আমরা আমল করব। তাহলে কেন আমরা ছাড়বো? যেহেতু একটা সুন্নাত, কেন ছাড়বো? আপনারা বের করতে পারবেন না। আপনারা বানাওয়াটি কথায় এই ধরনের হাদিস, আপনারা জাইফ হাদিসও বের করতে পারবেন না। কাউলি হাদিস তো ফেলে হাদিস, তাকরিরি হাদিস, এগুলো হাদিস তো ছাড়া আপনারা জাইফ হাদিসও বের করতে পারবেন না। কোনো সাহাবী থেকে যেহেতু প্রমাণ নেই, কোনো তাবেঈ থেকে প্রমাণ নেই, তাবেঈ থেকে তো প্রমাণ নেই, তাহলে আপনারা পালন করেন কেন? কে বলেছে আপনাদের পালন করতেন? কে বলেছেন? আপনাদের মুরাব্বিরা, আপনাদের মসজিদের আলেমেরা, মাদ্রাসার আলেমেরা? আপনারা জিজ্ঞাসা করবেন। আপনাদের ভুল পথে পরিচালিত করছেন। আপনারা ভুল পথে প্রচালিত হবেন না। নিজের জীবনটা ঠিক করেন, আমলগুলো ঠিক করেন, আপনাদের ভবিষ্যৎ ঠিক করেন। নাহলে নতুন বেদাতের কারণে আপনাদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে, ফলে আপনাদের জাহান্নামে যেতে হবে। এটা কোথা থেকে পেয়েছেন যে 12 রবিউল আউয়াল মাসের 12 তারিখে র্যালি বের করতে হবে? কোথাও এরকম প্রমাণ নেই। আচ্ছা, এটা আমরা কখন থেকে পেলাম আপনারা জানেন? আর রবিউল আউয়াল মাসের 12 তারিখের র্যালিটা সাধারণত ইরাক নামক দেশে 604 হিজরিতে মসুল নামক একটা শহর ছিল। সেই শহরে একটা বাদশা ছিল, আবু সাঈদ মুজাফফর। এনার মৃত্যু 630 হিজরিতে হয়। আর আবুল খাত্তাব ওমর বিন দাহিয়ান নামক একজন ব্যক্তি, তিনার মৃত্যু হয় 633 হিজরিতে। আবুল খাত্তাব ওমর বিন দাহিয়ান সম্পর্কে হাফেজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ নিজের গ্রন্থ, নিজের রচিত পুস্তকের মধ্যে আল লিসানুল মিজান এই বইটার মধ্যে উল্লেখ করছেন
যে আবুল খাত্তাব উমর বিন দাহিয়ান নামক যে ব্যক্তিটা ছিল, সে শাদীদুল কিবরিয়া, সে প্রচুর অহংকারী ছিল, প্রচুর অহংকারী ছিল, অহংকার ছিল। খাবিসুল লিসান, তার মুখের ভাষা ছিল খুব খারাপ, মুখের ভাষা ছিল খুব খারাপ, খুব নোংরা ভাষায় গালি দেওয়া হতো। কোনোদিন কাউকে কটুক্ত করি না, কাউকে কোনোদিন গালি দিই না। আমার যদি ভুল হয় আপনারা আমাকে জানিয়ে দিবেন, আমি সংশোধন করবো, আপনাকে দুয়া দেব, এটা নয়। আমি একজন মানুষ, আমার ভুল হতেই পারে। আল্লাহ রসুলের ভুল হয়েছে, আমি কি? আল্লাহ রসুল একজন ইনসান। আল্লাহ রসুল 4 রেখাত নামাজের জায়গায় 5 রেখাত পড়ে দিয়েছেন, 4 রেখাত নামাজের জায়গায় 3 রেখাত পড়ে দিয়েছেন। কি আল্লাহ রসুলের ভুল হয়নি? আমি কি? আমার ভুল হতে পারে না? আমি একজন এমন আলেম যে আপনি যদি আমার ভুলটা সংশোধন করে দেন, আমি সংশোধন করব, আপনাকে দুয়া দেবো যে আপনি আমার ভুলটা ধরিয়ে দিয়েছেন। কিন্তু ওই আলেম কি খুব মুখের ভাষা ছিল। ওই আলেম সম্পর্কে হাফিজ ইবনে হাজার আসকালানী নিজের কিতাব আল লিসানুল মিজান গ্রন্থের মধ্যে রচিত করেছেন। ওই তখন থেকে 604 হিজরিতে ইরাকের দেশে মুসুল নামক শহর থেকে কিন্তু এই র্যালিটা, মিছিলটা বেরিয়ে আসে এবং রবিউল আউয়াল মাসের 12 তারিখে এই দিনটা পালন করে আসে। আচ্ছা, আপনারা বলুন তো, আপনারা জন্মের দিন আনন্দ মানাবেন, মৃত্যুর দিন কেন আনন্দ মানাবেন না? আপনারা বলতে চাইছেন যে আমরা আল্লাহ রসুলের আশেক, আল্লাহ রসুলের প্রেমিক। আল্লাহ রসুলের যদি প্রেমিক হলেন, আল্লাহ রসুলকে যদি এত ভালোই বাসেন, তো জন্মদিবসটা কি পালন মানাতে হবে? তাহলে মৃত্যুটাকে কেন মানান না আপনারা? আল্লাহ রসুল গাজে উহুদের প্রান্তে আল্লাহ রসুল একটা দাঁত শহীদ হয়ে গেছিল, আপনি একটা দাঁত শহীদ করেন তো। কত দেখে আপনি প্রেমিকের রাসূল হয়েছেন? পারবেন? পারবেন না। মুখে বলেন, অন্তরে এক। আল্লাহ রসুলের দাঁত শহীদ হয়ে গেছে, আপনি যদি নিজের দাঁতটাকে ভেঙে দিতে পারেন, তাহলে ভাববো যে আপনি একজন আশিক রাসূল, রাসূলের প্রেমিক। কিন্তু করতে তো পারবেন না। খালি জন্মদিনটাকে আমরা পালন করে থাকি, মৃত্যুর দিনটাকে পালন করে থাকি না। এটা কেন? এটা আমাদের ভাবতে হবে। পালন করলে জন্মদিন যেরকম পালন করছে, মৃত্যুর দিনটাও পালন করে। মৃত্যুর দিনটা তো পালন করা যায় না, শোক বানান। শোক কোনোদিন পালন করেছেন? শোকও তো পালন করেন বা করেন না। এটা কেন? শরীয়ত আমার আপনার কথাই চলে না, আপনার আমার বিবেকে চলবে না। শরীয়তের জায়গায় আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা বলেছেন সেটা করতে হবে, আল্লাহ রসুল যেটা বলেছেন সেটা করতে হবে, আল্লাহ রসুল যেটা নিষেধ করেছেন সেটা থেকে আমাদের বিরত থাকতে হবে। এটাই হচ্ছে শরীয়ত। তাহলে রবিউল আউয়াল মাসের 12 তারিখে, অর্থাৎ যে দিনটা আমরা পালন করছি 9 তারিখ কিংবা 8 তারিখ, তাহলে সেই দিনটা পালন না করে 12 তারিখে করি, এটা তো আমরা বড় ভুল করে থাকি। সেই দিনটাতে আমাদের করণীয় কি রয়েছে? করণীয় রয়েছে, করণীয় এবং বর্জনীয়। সেই দিনটাতে অন্তত করণীয় সম্পর্কে আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হলো। সুইলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন ইসনাইন ফাকালা যাকা ইয়াউমুন উলিদতু ফীহি ওয়া ইয়াউমুন বুইসতু আও উনজিলা আলাইয়া। আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করো, আল্লাহ রসুল, ইয়াউমুল ইসনাইন, আপনি যে সোমবারের দিন যে রোজা রাখছেন, এই রোজাটা কেন রাখছেন? আল্লাহ রসুল উত্তরে বললেন যে সেই দিনটাতে আমি রোজা এই জন্য রাখছি যে ওই দিন আমি জন্মগ্রহণ, উলিদতু ফীহি, আমি ওই দিনে জন্মগ্রহণ করেছি, অর্থাৎ সোমবারের দিন আমি জন্মগ্রহণ করেছি, তার জন্য আমি রোজা রাখছি। আরেকটা কথা বলো যে ওই দিনে আমাকে নবী বানানো হয়েছে, তার জন্য আমি রোজা রাখছি। আর ওই দিনটাতে আমার উপর কোরআন অবতীর্ণ করা হয়েছে, তাই আমি এটা দিনে রোজা রাখি। তাহলে এটা হচ্ছে নফল রোজা। ওই দিনটাতে আমাদের কি করতে হবে? রোজা রাখতে হবে। তা না করে আমরা রোজা না রেখে আমরা র্যালি মিছিল বের করি, ছোট বাচ্চা থেকে বৃদ্ধ অবস্থায় সবাই গ্রাম থেকে বেরিয়ে যায়, টাউন বাজারে যায়, টোটোতে চেপে মোটরসাইকেল চালিয়ে আর স্লোগান দিতে দিতে যায়। তাহলে এই দিনটাতে এটা করণীয় রয়েছে। আর বর্জনীয়র মধ্যে র্যালি মিছিলটা ছেড়ে দিতে হবে। আপনি এটা করতে পারেন, সেই দিনটাকে আল্লাহ রসুলের জীবনী নিয়ে একটা বক্তা নিয়ে আসেন, প্যান্ডেল করেন, আল্লাহ রসুলের জীবনী সম্পর্কে আলোচনা করেন, সাধারণ মানুষকে জ্ঞান দেন, সেদিন একটা জালসা জুলুস করেন, আলেমকে ডেকে নিয়ে আসেন। এটা আপনি করতে পারেন, এটা একটা ভালো কাজ। এটা করা একদম করলে নেকি আছে। যেহেতু নেকি এই জন্য বলছি যে যখন জানবে তার নিজের জীবনটা শুধরাবে। আর
বর্জনীয় হচ্ছে কি, সেই দিনটাতে কি হতো, ছেড়ে দিতে হবে। তো এটা হচ্ছে এক ধরনের বেদাত। আল্লাহ নবী বলছেন ওয়াইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, নব আবিষ্কৃত বিষয় থেকে সাবধান থাকুন। আল্লাহ রাসূল সারা পৃথিবীর মানুষকে অর্থাৎ উম্মতদেরকে জানিয়ে দিয়েছেন নব আবিষ্কৃত বিষয় থেকে আপনারা কি করুন, সাবধান থাকুন। তাহলে নতুন জিনিস আবিষ্কার করা থেকে বেঁচে থাকুন, কারণ ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ, কিন্তু প্রত্যেক আবিষ্কৃত বিষয় সেটা হচ্ছে এক ধরনের বেদাত, পথভ্রষ্ট। আর প্রত্যেক পথভ্রষ্ট সেটা হচ্ছে কি, মানে গুমরাহ, জলালা। তখন তার ঠিকানা কোথায় হবে, জাহান্নামে হবে। ও দলালা, পথভ্রষ্ট, ও আহলুহা ফিন্নার, এবং যারা পথভ্রষ্ট হয়ে, যে পথভ্রষ্ট করে তার অনুসরণ করে নিজের জীবনযাপন করে, তাহলে সে কোথায় যাবে, তার ঠিকানা হবে জাহান্নাম। ফিন্নার ও আহলুহা, পথভ্রষ্টকারীর পথে চলে নিজের জীবনটাকে উৎসাহিত করে নিজের আমলগুলো বরবাদ করে দেয়, যে তার ঠিকানাটা কোথায় হবে, জাহান্নামে হবে। অতএব আমরা বেদাত থেকে, নতুন বেদাত আবিষ্কার থেকে বেঁচে থাকতে হবে, এবং বেদাত থেকে বেঁচে থাকলে আমাদের মানে ভালো হবে, আর না হলে আমাদের ঠিকানা কোথায় হতে হবে, জাহান্নাম হবে। আচ্ছা আপনি বলুন তো, দিনের ক্ষেত্রে দুনিয়ার ক্ষেত্রে দুটো জিনিস, দুনিয়ার ক্ষেত্রে হালাল হারাম আছে। ভালো করে শ্রোতাবিন্দু ভালো করে কথাটা বুঝবেন। দুনিয়ার ক্ষেত্রে হালাল হারাম রয়েছে। দুনিয়াতে যতগুলো জিনিস রয়েছে খাওয়ার জিনিস সবই হালাল, তবে আল্লাহ রাসূল যেটুকু নিষেধ করেছেন, যেটা হারাম করেছে সেটাই হারাম দিনের ক্ষেত্রে। তাহলে যত দুনিয়াতে গরুর মাংস এটা কি হালাল, কিন্তু গরুর মাংসের সাথে রক্তকে হারাম করেছে, তাহলে সেটা হারাম। ব্যবসা বাণিজ্য করা এটা একদম হালাল, কিন্তু ব্যবসা বাণিজ্য করতে গিয়ে মিথ্যা কথা বলা, ধোঁকা দেওয়া, এটা কি হারাম। তাহলে সব জিনিস দুনিয়ার ক্ষেত্রে সব জিনিস হালাল বৈধ, কিন্তু যেটা আল্লাহ এবং আল্লাহ রাসূল নিষেধ করেছেন সেটাই হচ্ছে হারাম। তবে হারামের দলিল দিতে হবে কোরআন এবং হাদিস দিয়ে, হালালের দলিল দিতে হবে না। দিনের ক্ষেত্রে হচ্ছে সুন্নাত আর বেদাত। সুন্নাত বেদাত, দুনিয়াতে যত কিছু আছে সবই হচ্ছে বেদাত, তবে যেটা আল্লাহ রাসূল করেছেন সেটা হচ্ছে সুন্নাত। তাহলে যেটা করবে সেটাই আমাদের করতে হবে, সেটাই হচ্ছে সুন্নাত। তাহলে সুন্নাতের দলিল দিতে হবে, বেদাতের দলিল দিতে হবে না, কারণ এটা একটা উসুলে ফিকহের একটা কায়দা রয়েছে, আল আসলু বিদআতুন, সব জিনিসই বেদাত। তার মধ্যে যেটা আল্লাহ রাসূল করেছেন কওলি ফেলি তাকরীর হাদিসের মাধ্যমে, সেটা হচ্ছে সুন্নাত, সেটা আমল করতে হবে। তাহলে আমল করার জন্য সুন্নাতের দলিল দিতে হবে, বেদাতের দলিল দিতে হবে না। অবশেষে আমি মুসলিম জাতির মধ্যে ওই শ্রেণীর মানুষদের আমি এটা বার্তা দিতে চাইছি যে আপনারা এতদিন যা কিছু জুলুস বের করে যা কিছু করেছেন, আগামী দিনে ছেড়ে দেন। এটা ভুল পথে আপনারা পরিচালিত হচ্ছেন এবং ভুল পথে আছেন, এটা আমি আপনাদের বলবো। আমি এখান থেকে আমার বক্তব্য সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম।